মেয়েদের গণিত অলিম্পিয়াডে এবারও সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। ইউরোপিয়ান গার্লস ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের 13তম আসরে একটি ব্রোঞ্জ সহ 4টি পদক পেয়েছে বাংলার মেয়েরা। এই দল নিয়ে এখন আরও বড় স্বপ্ন দেখছেন সংশ্লিষ্টরা। জর্জিয়ার স্কালতুবো শহরে 11 থেকে 17 এপ্রিল অনুষ্ঠিত হয় ইউরোপিয়ান গার্লস ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের 13তম আসর। এতে বাজিমাত করে বাংলাদেশের মেয়েরা। 55টি দেশের 212 জন প্রতিযোগীর মধ্যে একটি ব্রোঞ্জ এবং 3টি সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে 4 সদস্যের বাংলাদেশ গণিত দল। গণিতে পারদর্শী অথচ স্বভাবসুলভ লজ্জার কারণে অনেকেই অংশ নিতে চান না গণিত অলিম্পিয়াডে। তাদেরকে তুলে ধরতেই গার্লস ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডে বাংলাদেশের অংশ নেয়া। আমি যখন ম্যাথ অলিম্পিয়াডের স্টুডেন্ট ছিলাম তখন থেকে একটা জিনিস খেয়াল করতাম যে আমাদের ম্যাথ অলিম্পিয়াডের যে ট্রেনিং ক্যাম্পগুলো ওগুলোতে মেয়েদের পার্টিসিপেন্ট খুবই কম। মানে কম পার্টিসিপেন্ট হলো, যারা পার্টিসিপেট করতো তারা কিন্তু অসাধারণ রেজাল্ট করতো, কিন্তু তারপরও গিয়ে বিভিন্ন ব্যারিয়ারের জন্য তারা এভেনচুয়ালি হয়তো দেখা যেত যে টিমে কোয়ালিফাই করতে পারছে না। এটা এমন না যে তারা পারতো না বা তাদের জন্য আলাদা করে আমাদের একটা সুযোগ তৈরি করা। এটা হচ্ছে তাদেরকে একটা অ্যাচিভেবল গোল তাদের সামনে প্রস্তুত করা, যে ওকে তুমি যদি সেইখানে তুমি যেটা ফেস করছো এখানে ফেস করবে না। গণিতের প্রতি অসীম আগ্রহের কারণেই প্রতিযোগিতায় অংশ নেয়া কিশোরীদের স্বপ্নটাও গণিতকে ঘিরেই। এটা আমার শেষ ইজেমও ছিল। এরপরে আমি চেষ্টা করব গণিত কন্যার একাডেমিক টিমে যুক্ত হওয়ার, তারপর মেন্টর হিসেবে পরে যারা মেয়েরা আসবে তাদেরকে যতভাবে সাহায্য করা যায় সেটা চেষ্টা করব। এতদিন ধরে যেহেতু ম্যাথ করছি, আমার তো ন্যাচারালি ম্যাথের প্রতি একটা অনেক বেশি আগ্রহ জন্মে গিয়েছে, তাই আমি চাই ফিউচারেও ম্যাথ নিয়ে পড়াশোনা করতে। আশা করছি ম্যাথ নিয়ে ইউনিভার্সিটিতে পড়বো, আর তারপরে ম্যাথের এই স্কিলটাকে আমি আমার ক্যারিয়ারেও কাজে লাগাতে চাই। ফাইনালি ম্যাথ বিষয়ে রিসার্চ করে দেশের জন্য কোনো কাজ করতে চাই এবং দেশের মানুষের জন্য কিছু করতে চাই। আমার ইচ্ছা আছে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে গণিত নিয়ে পড়াশোনা করার, আর আমি চেষ্টা করব গণিত নিয়ে আমি আমার যে জ্ঞান অর্জন করব সেটা যেন দেশের কাজে লাগাতে পারি। বাংলাদেশের প্রেক্ষাপটে গণিতের মতো কঠিন বিষয়ে মেয়েদের নিয়ে এগিয়ে যাওয়া খুব একটা সহজ ছিল না। মেয়েদের আসলে ওইভাবে সুযোগ দেওয়া হয় না, সেটা পারিবারিক হোক বা পরিবেশ হোক, এমনকি স্কুল, এবং ঠিক ওইভাবে স্টেম সাবজেক্টস যেগুলো আমরা বলি, অঙ্ক, সায়েন্স, এই সমস্ত সাবজেক্টে আসলে ওদের তেমন একটা উৎসাহিত করা হয় না এই দিকে যাওয়ার জন্য। তো সেই কারণেই এই উদ্যোগটার উদ্দেশ্য ছিল যে একটা নিরাপদ জায়গা তৈরি করা, যেখানে তাদের বাবা মারা সহ মেয়েরা একদম নির্দ্বিধায়, নির্ভয়ে এবং অনুপ্রাণিত হয়ে যাতে ওরা অঙ্ক কষতে পারবে। চতুর্থবারের মতো অংশ নেওয়া দল নিয়ে আশাবাদী সংশ্লিষ্টরা। 10 বছরের মধ্যে বাংলাদেশ দল একাধিক স্বর্ণপদক জিতবে বলেও বিশ্বাস তাদের। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস।